শেষ হয়েছে আজকে স্ম্যাকডাউনটি। আর মেন্সের কিং অফ দ্য রিংয়ের ফার্স্ট রাউন্ডের টুর্নামেন্টে কোন কোন রেসলার সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে তা জানাবো আজকে স্ম্যাকডাউনে। ব্লাডলাইনের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছিল, সেই বিষয়টা কি, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আজকে সর্বপ্রথম কিং অফ দ্য রিংয়ের ফার্স্ট টুর্নামেন্ট দেখা যায় ব্রেন কর্বিনের সাথে কারমেলোর। আর এই দুটি রেসলার এনএক্সটি থেকে মেন রোস্টারে এসেছে। ব্রেন কর্বিন তিনি আগে মেন রোস্টারে থাকলেও ডাব্লিউডাব্লিউ তাকে পরবর্তীতে এনএক্সটিতে পাঠিয়ে দেয় এবং তিনি বর্তমানে মেন রোস্টারে এসেছে। সে জায়গায় কারমেলোর সাথে ব্রেন কর্বিনের ম্যাচটি দেখা গেলে সে জায়গায় দেখা যায় যে ব্রেন কর্বিনকে হারিয়ে দেয় কারমেলো, এবং কারমেলো তিনি কিং অফ দ্য রিংয়ের সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। তারপর ব্লাডলাইনের একটি সেগমেন্ট দেখা যায় ব্যাক স্টেজে। সে জায়গায় দেখা যায় যে ব্লাডলাইনের সমস্ত মেম্বার টামাটোঙ্গা, টামালোয়া, সোলোসুকো, ফল এমেন কি। সে জায়গায় ফল এমেন তিনি সোলোসুকোকে বলে যে তিনি তার সাথে একা কথা বলতে চায়। তারপর ফল এমেন তিনি সোলোসুকোকে বলে যে তিনি বর্তমানে যা করছে তিনি তা ঠিক করছে না, সমস্ত কিছু তিনি ভুল করছে। তারপর সোলোসুকো ফল এমেনকে বলে যে তুমি কি আমার পেটে লাথি মারতে চাও, তুমি কি আমার পকেট থেকে টাকা বের করতে চাও। তারপর সোলোসুকো তিনি ফল এমেনকে বলে যে রেসলম্যানিয়ার পর তুমি কি ট্রাইবেল চিফের সাথে কথা বলেছ, তোমার কি ট্রাইবেল চিফের সাথে কোনো কন্ট্যাক্ট হয়েছে। সে জায়গায় সোলোসুকো বলে যে আমার সাথে ট্রাইবেল চিফের কন্ট্যাক্ট হয়েছে এবং আমি যাই করছি সমস্ত কিছু ট্রাইবেল চিফের অর্ডারে করছি। ট্রাইবেল চিফ আমাকে অর্ডার দিয়েছে বলে আমি এই সমস্ত কিছু করছি। যখন পর্যন্ত ট্রাইবেল চিফ না আসবে আমাকে সমস্ত কিছু তার সামলাতে বলেছে। এই কথা শুনে ফল এমেন তিনি অনেকটা শক হয়ে যায়। তারপর দেখা যায় যে ব্লাডলাইনের মেম্বার টামাটোঙ্গার সাথে মন্টেসের একটি সিঙ্গেল ম্যাচ হয় কিং অফ দ্য রিংয়ের প্রথম রাউন্ডের ম্যাচ। সে জায়গায় দেখা যায় যে ম্যাচটি শুরু হলে ব্লাডলাইনের সমস্ত মেম্বার সে জায়গায় ছিল। সে জায়গায় মন্টেসকে ইন্টারফিয়ার করতে থাকে। সেই সময় মন্টেসকে সেভ করতে আসেন তার ট্যাগ টিম পার্টনার। সে জায়গায় তার ট্যাগ টিম পার্টনারকে ব্লাডলাইনের সমস্ত মেম্বার আক্রমণ করে, যেটা থেকে মন্টেস তিনি অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায়। সেটার সুযোগ নিয়ে টামাটোঙ্গা তিনি মন্টেসকে তার ফিনিশার দিয়ে তিনি সেই ম্যাচটি জিতে যায় এবং তিনি সিলেক্ট হয়ে যায় কিং অফ দ্য রিংয়ের সেকেন্ড রাউন্ডের জন্য। তারপর দেখা যায় যে সোলোসুকো তিনি রিংয়ে গিয়ে মন্টেসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, এমনকি তার ফিনিশার দিতেও দেখা যায়, যেটা দেখে ফল এমেন তিনি অনেকটা শক হয়ে যায়। তিনি হয়তো বুঝে গিয়েছেন যে তাকে সমস্ত কিছু সোলোসুকো যা বলেছে সমস্ত কিছু মিথ্যে বলেছে, যেমনটা আপনারা ব্যাক স্টেজে দেখেছেন এবং যেমনটা আপনাদের জানালাম। তারপর স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টে দেখা যায় এজি স্টাইলের সাথে র্যান্ডি অর্টনের কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টের একটি ম্যাচ হয় এবং সেই টুর্নামেন্টের ম্যাচটির আগে ব্যাক স্টেজে র্যান্ডি অর্টনকে ইন্টারভিউ নিতে দেখা গিয়েছিল। ম্যাচটি শুরু হতেই দেখা যায় যে দুইটি রেসলারই ভালোই পারফরমেন্স দেয় এবং এজি স্টাইলের পক্ষ থেকে অনেক আক্রমণ দেখা গিয়েছিল, র্যান্ডি অর্টনের পক্ষ থেকেও অনেক আক্রমণ দেখা গিয়েছিল। এজি স্টাইল এক পর্যায়ে তার ফিনিশার র্যান্ডি অর্টনকে দিলে তিনি সে জায়গায় এই র্যান্ডি অর্টনকে পিন করে সাকসেসফুলভাবে জিততে পারে না, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে র্যান্ডি অর্টন তার ফিনিশার আর কেউ দিয়ে দেয় এজি স্টাইলকে, যেটার কারণে সে জায়গায় চেক আউট করতে পারে না এজি স্টাইল এবং র্যান্ডি অর্টন তিনি এজি স্টাইলকে হারিয়ে কিং অফ দ্য রিংয়ে সেকেন্ড রাউন্ডের জন্য তিনি সিলেক্ট হয়ে যায়। আর এই ছিল আজকে স্ম্যাকডাউনের মেন্সের ব্যাক স্টেজে যে বিষয়টা দেখা গিয়েছিল ব্লাডলাইনের মধ্যে, এমন সোলোসুকো তিনি ইঙ্গিত দিচ্ছে যে তাকে দিয়ে নাকি রোমান রেন্স অর্থাৎ ট্রাইবেল চিফ সমস্ত কিছু করাচ্ছে এবং রোমান রেন্সকে অর্ডারে সোলোসুকো সমস্ত কিছু করছে। এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা তা পরবর্তী ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব। ধন্যবাদ।